আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ওই অভিভাবক ও অভিভাবিকাকে উদ্দেশ্য করে বলছি, যার সন্তানকে কেবলই কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। একটা বিষয় লক্ষণীয় যে আপনার সন্তান কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এলেম অর্জন করবে। এই বিষয়টা খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন যে সে কতটুকু শিষ্টাচারিতা, ভদ্রতা, আদাব রক্ষা করে চলছে। কেননা আমরা জানি প্রত্যেকটা মূল্যবান বস্তুরই আবরণ রয়েছে। ঠিক তদ্রূপ এলেমের আবরণ হচ্ছে শিষ্টাচারিতা, ভদ্রতা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন। আপনার সন্তানের এলেম আছে কিন্তু আদব নাই। অর্থাৎ তার ওই এলেমের যে রক্ষাকারী একটা আবরণ দরকার সেটাই নেই। শুধু তাই নয়, আদববিহীন এলেম এটা কলবে প্রবেশ করে কিন্তু আত্মায় প্রবেশ করে না। শুধু তাই নয়, আদববিহীন এলেম লাগামবিহীন ঘোড়ার নেই। লাগামবিহীন ঘোড়া যেমন পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে, তার পিঠের উপর যে ব্যক্তিই থাকুক না কেন সে সেখানে বিপদগামী হয়। ঠিক তদ্রূপ একজন আলেম, তার শিষ্টাচারিতা নেই, ভদ্রতা নেই, তার ওই এলেম তাকে ধ্বংস করবে। এজন্যই তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চমৎকার ভাবে বলতেন, তাআদ্দাবু, তোমরা আগে আদব শিখে নাও, সুম্মা তাআল্লামু, এরপরে এলেম শিখো। সম্মানিত উপস্থিতি, এর থেকে বোঝা যায় যে আমার আপনার সন্তান এলেম অর্জনের পাশাপাশি সে কতটুকু আদব শিষ্টাচারিতা শিখছে, এই বিষয়টা খুবই লক্ষণীয়। আসুন আমরা আমাদের সন্তানদেরকে আদব শিষ্টাচারিতা শিক্ষা দেই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।